রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলার লাখো কোটি মানুষের ধর্মীয়, আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবার, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের হৃদয়ের স্পন্দন পীর সাহেব হুজুর চরমোনাই। বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির হযরত মাওলানা হাফেজ আব্দুল আওয়াল সাহেব। বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফত মজলিস, হেফাজত ইসলাম, খেলাফত আন্দোলন, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলাম দেশ প্রিয় তৌহিদি জনতা সকলকে, এবং উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ, উপস্থিত আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। বর্তমানে আপনারা জানেন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আল্লাহর রহমতে আজকের আবহাওয়া অনেক সুন্দর, নেই বৃষ্টি নেই রোদ, এজন্য আমরা একটু শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও ভাইরা আমার, আজকের এই গণসমাবেশ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পরিচালিত হচ্ছে, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই আগস্ট গণহত্যার বিচার, পিয়ার পদ্ধতি নির্বাচন এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজকের এই গণসমাবেশ। সংগ্রামী সাথী ও ভাইরা আমার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ছাড়া এদেশে যদি নির্বাচন হয়, আমরা বিগত এই 53 বছরে আমরা অনেক নির্বাচন দেখেছি, আমরা অনেক ক্ষমতার পালাবদল দেখেছি, কিন্তু বাংলাদেশ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাধীন হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই 53-54 বছরে বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার কি প্রতিষ্ঠিত হয়েছে? বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা, এই 53 বছরে যারা ক্ষমতায় এসেছে, যারা ক্ষমতায় বসেছিল, বাংলাদেশের মানুষের এই 4টি মৌলিক অধিকার কি তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে? সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের এখনো মানুষ না খেয়ে রাত যাপন করে। বাংলাদেশের অনেক মানুষ এখনো 3 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়ার মতো বাংলাদেশের পরিবেশ নাই। বাংলাদেশ এখনো অনেক মানুষ
পোশাকের অভাবে, বস্ত্রর অভাবে সালার চট গায়ে দিয়ে রাত্র যাপন করে, ঠিক কিনা ভাইরা আমার? বাংলাদেশের মানুষ বাসস্থানের অভাবে এখন পর্যন্ত আমরা দেখতে পাই স্টেশন, প্ল্যাটফর্ম এবং ফুটপথে মানুষ বাসস্থানের অভাবে সেখানে রাত্র যাপন করে। চিকিৎসার কথা কি বলবো? বাংলাদেশের চিকিৎসার অবস্থা এরকম, বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে, যারা ক্ষমতায় থাকে, তাদের জ্বর হলেই তারা সিঙ্গাপুরে চলে যায়। বাংলাদেশের লক্ষ কোটি মানুষের কথা তারা চিন্তা করে না। এদেশের মানুষ চিকিৎসার অভাবে মারা যায়, এদেশের মানুষ চিকিৎসার টাকা পায় না, এদেশের মানুষ ধুকে ধুকে মারা যায়। আর যারা ক্ষমতার মসনদে বসে থাকে তারা একটু জ্বর হলেই সিঙ্গাপুরে চলে যায়। কাদের টাকায় যায় আমি প্রশ্ন রাখলাম। এদেশের মানুষের ভ্যাট ট্যাক্সের টাকা, এদেশের কৃষক শ্রমিক মনোনীত মানুষের কষ্টার্জিত অর্থের টাকা নিয়ে তারা বাংলাদেশের চিকিৎসা না করে তারা বিদেশে চিকিৎসা করাতে যায়। আর আমার দেশের মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে, এমন বাংলাদেশ আমরা চাইনি। এই বাংলাদেশের জন্য ৭১ সালে লক্ষ লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দেয়নি। এই বাংলাদেশের জন্য আমাদের মা বোনরা ইজ্জত দেয়নি। আমরা চেয়েছিলাম একটি বাংলাদেশ হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের একটি বাংলাদেশ। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশের মানুষ তাদের মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই ৫৩-৫৪ বছরে যারা এই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারাই বাংলাদেশের মৌলিক অধিকারকে তারা ভুলনিত করেছে, ঠিক কিনা ভাইরা আমার? সংগ্রামী সাথী ও ভাইরা আমার, তাই এদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা সংবিধান কাটছাঁট করতে করতে সংবিধানকে একটা চটি বই বানিয়েছে, ঠিক কিনা? আমরা এমনও দেখেছি সংসদে এমন কিছু আইন পাশ হয়, বাংলাদেশের ৯০% মানুষ মুসলমান, এই ৯০% মানুষের মুসলমানের চাওয়া পাওয়াকে তাদেরকে অবহেলা করে, তাদেরকে অবজ্ঞা করে তারা আইন পাশ করে, ঠিক কিনা? এদেশের মুসলমানদের বিপক্ষে আইন পাশ করা হয়, এদেশের সংবিধান থেকে বিসমিল্লাহ উঠায় দেওয়ার দুঃসাহস দেখানো হয়, এদেশ থেকে ফতোয়া বিরোধী রায় হাইকোর্টের মাধ্যমে দেওয়া হয়, ঠিক কিনা? সংগ্রামী সাথী ও ভাইরা আমার, তাই আমাদের আমির পীর সাহেব ঘোষণা দিয়েছেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্থার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। আমাদের এক শ্রেণীর বন্ধুরা আছেন, ভাইরা আছেন, তারা নির্বাচন করতে করতে তারা দিনে স্বপ্ন দেখা শুরু করেছে, ঠিক কিনা? যারা এই জুলাই আগস্টের যারা জীবন দিয়েছে, এই জুলাই আগস্টের রক্তের বিনিময় যারা আজকে ঘরে ঘুমাতে পারছে, এই জুলাই আগস্টের রক্তের বিনিময় যারা আজকে জেলখানা থেকে তাদের বাসায় ঘুমানোর সুযোগ হচ্ছে, এই জুলাই আগস্টের রক্তের বিনিময় আজকে যারা ব্যবসা বাণিজ্য করতে পারছে, এই জুলাই আগস্টের রক্তের বিনিময় যারা আজকে সমাজে চলতে পারছে, তারা এই জুলাই আগস্টের বিচার বাদেই বাংলাদেশে নির্বাচন দেখতে চায়। সংগ্রামী সাথী ও ভাইরা আমার, এই জুলাই আগস্ট গণহত্যার বিচার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না, এটা স্পষ্ট করে আমরা জানিয়ে দিলাম। এবং এই গতানুগতিক পদ্ধতিতে এই ৫৩ বছরে যে নির্বাচন হয়েছে, বাংলাদেশের মানুষ আর সেই নির্বাচন দেখতে চাই না। আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দেখতে চাই। বাংলাদেশের যেন কালো টাকার বিনিময়ে নমিনেশন বাণিজ্য না হয়, কালো টাকার বিনিময়ে যেন ভোট কেনা না হয়, কালো টাকার বিনিময়ে যেন সন্ত্রাসী করে ভোট কেন্দ্র দখল করা না হয়। এজন্য বিশ্বের চরমনাই অনেক আগেই বলেছিলেন পিয়ার পদ্ধতির মাধ্যমেই নির্বাচন হতে হবে। যদি পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয় তাহলে কালো টাকার নমিনেশন বাণিজ্য থাকবে না, কালো টাকা দিয়ে
ভোট বাণিজ্য থাকবে না, কালো টাকা দিয়ে অবৈধ মস্তান ভাড়া করে ভোট কেন্দ্র দখল হবে না। তাই আমরা আওয়াজ তুলি, এই বিগত 53 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, বাংলাদেশের মানুষ আগামীতে এই পদ্ধতি আর নির্বাচন দেখতে চায় না। সংগ্রামী সাথী ও ভাইরা আমার, আমাদের গণসমাবেশ, বিশেষ করে ঢাকায় 28 তারিখে গণসমাবেশের পরে অনেক বন্ধুরা, অনেক দলের দায়িত্বশীলরা বলেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশে এত টাকা পায় কোথায়। আমি বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদাবাজি করে কোনো গণসমাবেশ করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ টাকা দিয়ে লোক ভাড়া করে গণসমাবেশ করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজের পকেটের টাকা দিয়ে, নিজের খেয়ে, নিজের পরে এবং নিজেরা অর্থ দান করে ইসলামী আন্দোলন বাংলাদেশ করে, ঠিক কিনা? তাই আমরা যে নিজের অর্থ দিয়ে আমরা গণসমাবেশ বাস্তবায়ন করি, সেটা আমরা প্রমাণ দেখাতে পারবো না ইনশাআল্লাহ। কারা কারা পারবে একটু হাত জায়গা, আল্লাহু আকবার। সংগ্রামী সাথী ও ভাইরা আমার, স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে আমি দ্রুত মাঠে নামার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা যারা উপস্থিত আছি, আমরা প্রমাণ করে দেব জান এবং মালের বিনিময়ে জান্নাত খরিদ করতে হয়, ঠিক কিনা? তাই আসুন আমরা আমাদের সাধ্য অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশের এই ফান্ডে আমরা দান করব। সাধ্য অনুযায়ী যে যা পারেন, 1500, 150, যে যা পারেন অতি দ্রুত। আমাদের আমির এখানে উপস্থিত আছেন, মূল্যবান আলোচনা করবেন। এজন্য আমরা সময় ক্ষেপণ না করে 3-4 মিনিটের মধ্যেই যেন আমরা